দেখুন এখানে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যা লিখেছেন সেইটাই তো পড়লাম। হ্যাঁ, কিরণ শ্রীমদ ভাগবতে, শ্রীমদ ভাগবত, হ্যাঁ বিশেষ, হ্যাঁ কিরণ বিন্দু কণা, হ্যাঁ হ্যাঁ কিরণ ভাগবতামৃত কণা। এই যে উজ্জ্বল নীলমণি, উজ্জ্বল নীলমণি হচ্ছেন কৃষ্ণ, তার থেকে কিরণ আসছে। উজ্জ্বল নীলমণির যে প্রকাশ আলো, তার একটি কিরণ চক্রবর্তী ঠাকুর দিয়ে বলছেন উজ্জ্বল নীলমণি কিরণ। তেমনি ভক্তিরসামৃত সিন্ধু সাগর, তার একটা বিন্দু পান করি বলছেন দেখো অমৃত রস কিরকম। আর ভাগবত অমৃত তার একটি কণা দিয়েছেন, অতএব কিরণ আলোকের, বিন্দু সমুদ্রের, আর অমৃতের একটি কণা, ভাগবতামৃত কণা। এই তিনটে গ্রন্থ চক্রবর্তী ঠাকুর লিখেছেন খুব ছোটবেলায়, খুব ছোটবেলায়, বোধহয় 12 বছর বয়সের মধ্যে পড়া হয়ে গেছে এই গ্রন্থ সব। ভক্তিরসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, যেটা হাতই দিতে পারেন না কেউ আর কেউ, পড়া হয়ে গেছে। আর শ্রীমদ ভাগবতম পড়ে তার এই সংক্ষেপ করে উনি আমাদের জন্য লিখে দিয়েছেন। যেমন উজ্জ্বল নীলমণি কত হাজারের উপর শ্লোক আছে, এখানে 16টা শ্লোকে উজ্জ্বল নীলমণি কিরণ করেছেন। পুরো 16টা শ্লোকে উজ্জ্বল নীলমণিতে কি আছে সব বুঝতে পেরে যাবেন যদি যার অধিকার আছে। আর শ্রীমদ ভাগবত পড়েও অনেকে ধারণা করতে পারেন না যে ব্যাপারটা কি। দ্বাদশ স্কন্ধ, 18,000 শ্লোক, এখানে কয়েকটি শ্লোকে শ্রীমদ ভাগবত। তা এইসব এই তিনটে সংক্ষেপ গ্রন্থ, মানে পড়া হলো ঠিক আছে, কিন্তু সংক্ষেপে সেই সমগ্র গ্রন্থটাকে আবার রিপ্রেজেন্ট করেছেন এত ছোটবেলায়। ইনিয়েরা সেই নিত্যধামের, এই জন্য এনারা নিত্য পরিকর, নিত্য সিদ্ধ মহাত্মা। আবার দেখেছি শিল রূপ গোস্বামীপাদের এইসব গ্রন্থ পড়েও তার মধ্যে যে রস ভাব আছে ও সবাই ধরতে পারবে না, কিন্তু এই চক্রবর্তী ঠাকুরের আনন্দচন্দ্রিকা টিকা যদি পড়া হয় তখন এই বোঝা যায় যে তিনি কি, রূপ গোস্বামীপাদ কি লিখতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, রাগবর্ত্ম চন্দ্রিকা, মাধুর্য কাদম্বিনী, অনেক গ্রন্থ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 100, হ্যাঁ গ্রন্থ পঞ্চকম আমার বাবা দিয়েছে, এই 5টা গ্রন্থ বাবা আমাকে দিয়েছে। ওনার অনেক গ্রন্থ, অপ্রাকৃত কবিশেখর, কাব্যভাষ্য, টিকাপর, গৌড়ীয় গগনে সূর্য তুর্য, ব্রজরীতি, চিন্তামণি, সুবিখ্যাত কাদম্বিনী, দুই বপু, ঐশ্বর্য মাধুর্য, গীতাবলী, গীতপদ্য, অষ্টকাদি, অনবদ্য, সুরচন, সর্বজনবন্দ, লহরী, স্তবামৃত, শ্রীকৃষ্ণ ভাবনামৃত, মহাকাব্য, সুরস সুছন্দ, রাগবর্ত্মচন্দ্রিকা, চমৎকার চন্দ্রিকা, প্রেম সম্পুট কাব্যমণি, আর যত টিকাধন্য তোমার ভাষ্য অনন্য, সারার্থ দর্শিনী বর্ষিনী, এইসব চক্রবর্তী ঠাকুর এবং ওই জন্য গৌড়ীয় আচার্য কুলচূড়ামণি বলা হয়। শিল রূপ গোস্বামীপাদেরই আরেক রূপ, শতাধিক বর্ষ পরে এই চক্রবর্তী রূপে যেন রূপ গোস্বামীপাদই আবার আবির্ভূত হয়েছেন। এই হচ্ছে ওনার স্বরূপ, অতীব সুন্দর আচার্য। হ্যাঁ হ্যাঁ, দশম স্কন্ধে শিল মাধব গোস্বামী মহারাজের মঠ ওই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যাটা বাংলায় করেছেন। হ্যাঁ ভাষ্যটা করেছেন। আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই যে প্রেম সম্পুট, ওইটা আমার গুরু মহারাজ বাংলায় পদ্মাকারে লিখেছেন, অতি সুন্দর। চক্রবর্তী ঠাকুর এরকম আচার্য পাওয়া যায় না, এত সুন্দর আচার্য পাওয়া যায় না। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম। তাহলে
না, আমি কিন্তু সত্যি কথা বলতে কি পড়িনি। ওই বাবার কাছ থেকে যা শুনতাম সেই সব একটু একটু এই যেটুকু মনে আছে। এখন দেখি এই সব বিষয় বলতেন, তখন তো বুঝতে পারি নাই। এখন সেইগুলো মনে পড়লে দেখি যে হ্যাঁ হ্যাঁ বাবা পড়তেন, আর অনেকে আসতো বাড়িতে বিভিন্ন সেক্টর থেকে, রাজনীতিবিদ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, অন্যান্য ব্যক্তি। তা তাদের এই সব প্রশ্নের উত্তরে একদম কোন গ্রন্থে কোনখানে কি রকম কি আছে, শ্রী চৈতন্য চরিতামৃত আদি, সেই সব কোট করে প্রমাণ দিয়ে উত্তর দিতেন। এগুলো দেখতাম। হ্যাঁ হ্যাঁ। আবার এই হ্যাঁ, এইবার গিয়ে সেইবার যখন গেলাম, বলে দেখ তো ভক্তি রত্নাকরে এই এই চ্যাপ্টারে এই জিনিসটা আছে, তা কোথায় কি আছে সব জানতো।